প্রিয় দেশবাসী, আপনারা জানেন সাইমুম শিল্পী গোষ্ঠী 1978 সালে প্রতিষ্ঠার পর থেকে এদেশের মানুষের বিশ্বাস, সংস্কৃতি ও জাতীয় চেতনাকে কেন্দ্র করে সংস্কৃতির নানা শাখায় কাজ করে যাচ্ছে। দেশের শিল্প সংস্কৃতির উন্নয়নে সাইমুম শুরু থেকেই নিরলসভাবে কাজ করে আসছে। বিগত স্বৈরশাসন আমলে সাইমুমকে দেশীয় ও নৈতিক মূল্যবোধের সাংস্কৃতিক আন্দোলনের প্রধান প্রতিবন্ধক হিসেবে মনে করা হতো। সেই সময় সাইমুমের উপর চালানো হয় ভয়াবহ নিপীড়ন। সাইমুমের শিল্পীদের একাধিকবার গ্রেপ্তার করে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। সাইমুমের অফিস থেকে কম্পিউটার, হার্ড ডিস্ক, সিডি, ভিসিডি সহ গুরুত্বপূর্ণ উপকরণ লুটপাট করা হয় এবং আমাদের প্রতিবাদী কণ্ঠকে দমন করার বহু চেষ্টা চালানো হয়। তবুও আমরা থেমে যাইনি, বরং সময়ের ধারায় আরও শক্তিশালী হয়ে গড়ে তুলছে অসংখ্য শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যারা এখনও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দেশের শিল্প সংস্কৃতির বিকাশ ও মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠনে। তারই ধারাবাহিকতায় সাইমুমের শিল্পীরা 2024-এর ফ্যাসিবাদ বিরোধী এই আন্দোলনে কণ্ঠযোদ্ধা হিসেবে এবং মাঠের আন্দোলনকে উজ্জীবিত রাখতে বিশেষ অবদান রেখেছে। এতে সাইমুমের অনেক শিল্পী আহত হয়েছে এবং সারা দেশে আমাদের অনেক সাংস্কৃতিক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি এই আন্দোলন করতে গিয়ে আমাদের একজন শিল্পীকে শহীদ করা হয়েছে, আব্দুল্লাহ আল তাহিস, যিনি রংপুরে শহীদ হয়েছিলেন। আমাদের উচ্চারণ শিল্পী গোষ্ঠীর সহকারী পরিচালক ছিলেন। সাইমুমের শিল্পীরা এই আন্দোলনকে উজ্জীবিত করার জন্য এবং তরুণদের উদ্দেশ্যে গেয়েছে আয় তারুণ্য আয়, অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই, দুঃখ সুখের মাঝে চির উজ্জীবিত রই, দোলাল ভাঙা ঝড়ের মতো নিত্য তুলে পায় আয় তারুণ্য আয়। তারপর গেয়েছে জেগেই যখন উঠেছ বন্ধু, খালি হাতে ফিরিও না, এখনই সময় লড়াই করার, জিরিও না। এরকম অসংখ্য গান ও আবৃত্তি, থিয়েটার, এমনকি দেয়াল লিখনের মাধ্যমে সাইমুম ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং গানের মাধ্যমে প্রথম ফ্যাসিবাদের পতনের ঘোষণা দিয়েছে সাইমুম। প্রিয় উপস্থিতি, এই আন্দোলনে সকল পেশার মানুষেরা অবদান রেখেছে। তাদের অবদানকে স্মরণীয় করে রাখতে সাইমুমের এই আয়োজন, যার নাম জুলাই জাগরণ। আমাদের আয়োজনে যা যা থাকছে এক নজরে: জুলাইয়ের উপর নির্মিত চলচ্চিত্র থাকছে, ও আহতদের গল্প এবং স্মৃতিচারণ থাকবে। দেশের বিভিন্ন অঞ্চলে জুলাই চলাকালে আঁকা গ্রাফিতি প্রদর্শনী করা হবে। শহীদদের স্মরণে তৈরি বিশাল ক্যানভাসে বাংলাদেশের মানচিত্র, যেখানে দেখানো হবে 8টি বিভাগের ঘটনাগুলো, আয়নাঘর নামক বিশেষ প্রদর্শনী। এবং প্রতিদিন বিকেল থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিশুদের জন্য থাকছে শিশুদের জন্য কিডস জোন। আমাদের এই আয়োজনে প্রতিদিন চলবে 3টি অধিবেশন। প্রথম অধিবেশন সকাল 10টা থেকে শুরু করে 2টা 30 পর্যন্ত। এই অধিবেশনে থাকবে জুলাইয়ের উপর নির্মিত বিভিন্ন চলচ্চিত্র, ডকুফিল্ম, বিভিন্ন ক্যাটাগরি ডকুমেন্টারি। তারপর দ্বিতীয় অধিবেশন 2টা 30 থেকে সন্ধ্যা পর্যন্ত হবে। এই অধিবেশন হবে শহীদ পরিবার, আহত ও অতিথিদের স্মৃতিকথা নিয়ে। আর সর্বশেষ 10টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে থাকবে দেশ সেরা শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পরিবেশনা, থাকবে মঞ্চনাটক। উক্ত আয়োজনে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টাবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, জাতীয় পর্যায়ে শিল্পী, অভিনেতা, সাংস্কৃতিক সংগঠন। থাকবেন সাংবাদিক, রাজনীতিবিদ, আলেম সমাজ, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, ডিরেক্টর সহ নানা শ্রেণীর পেশার অতিথিবৃন্দ। সেই সাথে থাকবেন শহীদ পরিবার এবং আমাদের আহত সহযোদ্ধা বন্ধুরা। আমাদের আয়োজনে ব্যাপক জনসমাগম হবে, কেননা জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে নানা আয়োজন থাকলেও সাইমুমের এই আয়োজন সম্পূর্ণ ব্যতিক্রম এবং নান্দনিক। এই আয়োজনে সকলকে আমন্ত্রণ জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করছি। যখনই ফ্যাসিবাদের বিরোধী কোনো গান, আবৃত্তি, নাটক আমরা উপস্থাপন করতাম, তখন সাইমুমের উপর মামলা, হামলা থেকে শুরু করে সব কিছু দিত। আপনাদেরকে যদি এভাবে বলি যে আমাদের শিল্পীদের নামে 80টির অধিক মামলা দেওয়া হয়েছে এবং গুম করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমাদের একজন ভাইকে শহীদ হয়ে গিয়েছে। তো সাইমুম অনলাইন ভিত্তিক কার্যক্রম করেছে। হ্যাঁ, যেখানে সাইমুমের নাম শুনতে আমাদের আয়োজনগুলো বন্ধ করে দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ, এখন 5 আগস্টের পর আমরা নতুন উদ্যমে, নতুন পরিকল্পনায় সাইমুম যে আগের ঐতিহ্য ছিল, আমরা সেই ঐতিহ্যের চাইতে উদ্যমী হয়ে আরো কাজ করা যায়, আমরা সেই চেষ্টা করছি। তারই প্রথম স্টেপ যদি বলা যায় আমাদের এই আয়োজন জুলাই জাগরণ।
ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত আমাদেরকে অনলাইনে আপনারা দেখতে পাবেন। আজকে আমাদের সংবাদ সম্মেলনের শুরুতে জুলাই বিপ্লবের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষ করে আপনারা জানেন এই জুলাই বিপ্লবে একজন সাংস্কৃতিক কর্মী শহীদ হয়েছে। উনি হচ্ছেন আমাদের উচ্চারণ শিল্প গোষ্ঠীর সহকারী পরিচালক আব্দুল্লাহ তাহির ভাই। তো সকল শহীদদের আল্লাহ তাআলা জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে আমরা ফেসিবাদের যে মূল মুজিববাদ, তাদের যে কালচারাল এস্টাবলিশমেন্ট সেটা এখনো থেকে গেছে। গত এক বছরে আমরা যদি দেখি বাংলাদেশে এই জুলাইকে নিয়ে যেভাবে কালচারালি আমাদের কাজ করার কথা ছিল, একাডেমিক্যালি জুলাইকে যেভাবে জাতির কাছে হাজির করা দরকার ছিল, সে জায়গায় অনেক বেশি গ্যাপ দেখতে পেয়েছি। তো সেই জায়গা থেকে আমাদের যতটুকু সামর্থ্য আছে তার সবটুকু দিয়ে আমরা চেষ্টা করছি, এবং তারই অংশ হিসাবে আমাদের যে আয়োজন আমরা করতে যাচ্ছি 1 অগস্ট থেকে 4 অগস্ট জুলাই জাগরণ এবং কালচারাল ফেস্ট। আমরা আশা করছি জুলাইয়ের সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে আমাদের এই কালচারাল ফেস্ট এবং জুলাই জাগরণ। এই আয়োজনের মাধ্যমে আমরা জুলাইকে আবার প্রাণবন্ত করে তুলব। জুলাইয়ের সকল শহীদরা, জুলাইয়ের সকল গাজীরা আমাদের এই আয়োজনে তারা আসবে। এবং এর পাশাপাশি বিগত 16 বছরে খুনি হাসিনা বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম করেছে, সেটা আইন আগর তৈরি করার মাধ্যমে সে গণহত্যা চালিয়েছে, ক্যাম্পাসে ক্যাম্পাসে যত শিক্ষার্থী নির্যাতন নিপীড়ন করেছে, এই সকল বিষয়গুলো আমরা এখানে নিয়ে আসব। এর পাশাপাশি খুনি হাসিনা যে এই বাংলাদেশে মুজিববাদের মাধ্যমে, মুজিব শতবর্ষের মাধ্যমে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুপাট করেছে, সেই চিত্রগুলো আমরা এখানে নিয়ে আসব। তো আমরা আশা করছি একটি স্মরণকালের সবচেয়ে বড় চিত্র প্রদর্শনী এবং কালচারাল অনুষ্ঠান হতে যাচ্ছে। এবং আমাদের প্রতিদিনের প্রোগ্রামের মধ্যে ডাইভার্সিটি আছে, প্রদর্শনীর পাশাপাশি আমাদের এখানে মঞ্চ নাটক থাকবে, সঙ্গীত থাকবে, এরপরে হচ্ছে ফিল্ম থাকবে, এবং রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো, আমরা সবাইকে আহ্বান করেছি এবং সবাই আমাদের আহ্বানে সাড়া দিচ্ছে এবং আমরা সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।